হ্যালো গেছে সময় আশা করি সবাই ভালো আছে। আবারও চলে আসলাম একটি নিউ ভিডিও নিয়ে। আমরা এই মুহূর্তে আছি রূপসী ঝর্ণা গেটের সামনে। কিছুক্ষণ ভিতরে আমরা রূপসী ঝর্ণার উদ্দেশ্যে বের হবো। রূপসী ঝর্ণা এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে। রূপসী ঝর্ণা আজকে সৌন্দর্য সব কিছু তুলে ধরবো। সাথে আমরা আজকে সারাদিন চট্টগ্রামে আমরা কী কী করি সব কিছু ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটি দেখার জন্য উপভোগ করার জন্য অনুরোধ রইল। সবাইকে স্বাগতম। রূপসী ঝর্ণা স্বাগতম। অবশেষে চলে আসলাম। এই গেট দিয়ে এখন ভিতরে ঢুকবো। আরও প্রায় 2-3 কিলোমিটার ভিতরে রূপসী ঝর্ণা। এর মধ্যে এনামুল, রনি, শফিকুল, সাথে প্রবাসী ভাই আমাদের সাথে সাথে ছুটন। প্রায় 3 ঘন্টা পথ অতিক্রম করে চলে আসলাম রূপসী ঝর্ণার মধ্যে গোসল করার জন্য আর এই প্রকৃতি পাহাড়ের সাথে সৌন্দর্য উপভোগ করার জন্য। এই গেট দিয়ে ভিতরে ওই দেখতে পাচ্ছেন অনেক পর্যটক হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ তারা এখানকার স্থানীয়। অবশেষে ঝর্ণার টিকিট পেয়ে গেলাম, জনপ্রতি 20 টাকা। আমরা 6 জন এসেছি আর সাথে 3টা বাইক, তার জন্য 180 টাকা। বাইকের 20 টাকা, টিকিটও তো 20 টাকা। আর এই রাস্তা দিয়ে এখন হাঁটতে হাঁটতে যাওয়া লাগবে রূপসী ঝর্ণার মধ্যে। ঝর্ণাতে যাইতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর এই হলো আমাদের টিম, 2 ভাতিজার 3 বন্ধু আর সাথে এক বিদেশি ভাই। সবার অবস্থা দেখেন ঝর্ণার মধ্যে ডুবানোর জন্য প্রস্তুত। আপনাদের অনুভূতি কি? মিশু ভাই, আচ্ছা, আপনাদের অনুভূতি? অনেক ভালো লাগতেছে। না আওয়া পর্যন্ত অনেক মোটটা ভালো ছিল, অন পর্যন্ত জায়গা পর্যন্ত যায় লই গ্যাসের বাহি অনুভূতি কখন যাব কি অবস্থা। আর শফিকুলের? জি ইনশাল্লাহ আমাদের ট্যুর সফল হয়েছে, কিন্তু বাকি অংশটা যদি পরিদর্শন করতে পারি তাহলে বাকি ডিটেলস বলা যাবে আর কি। এই রাস্তা দিয়ে রূপসী ঝর্ণা যাওয়া লাগে। আর এখানে যাওয়ার আগে এখানে কিছু দোকান আছে, এগুলো থেকে আপনার টিকিট সংগ্রহ করতে হইব। জনপ্রতি 20 টাকা টিকিটের মূল্য। আর বাইকের সম্পূর্ণ দায়ভার নিয়ে রাখবে দোকানদার, ওইটার জন্য 20 টাকা দিতে হবে। আর বিশেষ করে এখানে খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে। এখানে দেশি মুরগা পেঁয়াজ ছিল 250 টাকা, সাথে ভাত, ডাল, আলু ভর্তা, সবজি, এগুলো সম্পূর্ণ ফ্রি, আনলিমিটেড। আর পোলট্রি মুরগার হলো 160 টাকা, সাথে সব কিছু আনলিমিটেড। এখানে অর্ডার দিলে আপনারা নিজে হাতে মুরগি বা যে মুরগি খাবেন এই মুরগি জব করতে পারবেন, সম্পূর্ণ রিস্ক মুক্ত। এখানে কোনো 2 নম্বরে করার সিস্টেম নেই। আর এখানে সব কিছুই সুন্দর, পরিবেশও সুন্দর, আর সাথে গ্রাম বাংলা পরিবেশ। 2 পাশ দিয়ে সবজি চাষ হচ্ছে, আর এরই মাঝখান দিয়ে রাস্তা, আর সাথে উঁচু পাহাড়। আর বিশেষ করে সীতাকুণ্ড হলো পাহাড়ের লিগা সৌন্দর্য ভরা। যদি কেউ ঘুরতে আসেন সীতাকুণ্ড পাহাড়ের জন্য আসতে পারেন। সীতাকুণ্ড আর সিলেট এই 2টি জায়গা বাংলাদেশের লিগা অনেক বিখ্যাত। সাথে রাঙামাটি আছে, বান্দরবন, সবগুলো পাহাড়ি এলাকা। এখানে সব কিছুই সুন্দর। এখানে আসার আগ পর্যন্ত রাস্তার মধ্যে প্রচুর বৃষ্টি ছিল। যখন সকালে ঘুম থেকে উঠলাম 5টার দিকে, ওই সময় দেখি বাসার মধ্যে প্রচুর বৃষ্টি। কিন্তু বৃষ্টি, আবহাওয়া, এগুলো সব কিছু পাড়ি দিয়ে আমরা চলে আসলাম রূপসী ঝর্ণার মধ্যে সৌন্দর্য উপভোগ করার জন্য। অনেক দিন ধরে ভাবতেছি আসবো বলে আর আসা হয় না। আজকে হঠাৎ করে আমরা চলে আসলাম বন্ধু এবং ভাতিজাকে নিয়ে। এই রূপসী ঝর্ণার সৌন্দর্য সব কিছুই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর বিশেষ করে চট্টগ্রামে আজকে আমরা কি কি করি A to Z সব কিছুই ভিডিওর মধ্যে থাকবে। 10 মিনিট পথ হাঁটার পরে পাই ঝর্ণার কাছাকাছি। এখানে পাই আমার পিছনে বিশাল বড় একটি পাহাড়, এরই পাশ দিয়ে ঝর্ণার রাস্তা। আর বিশেষ করে আজকে সকালে বৃষ্টি হয়েছে, তারপরেও এরকমভাবে পানি হয় নাই। কিন্তু ঝর্ণাতে পানি আছে কিনা আছে সঠিক জানি না। আর কিছুক্ষণের মধ্যে ঝর্ণাতে যাব। এই হলো উঁচু বিশাল বড় পাহাড়, আর সাথেই পানি। আর ওই ঝর্ণার পানি কম কম করে আসতেছে। বিশাল বড় এক পাহাড়, পাহাড়ি মাঝে অনেক সৌন্দর্য ফুটে আছে, সেরকম মুহূর্ত। সেই ঝর্ণা, রূপসী ঝর্ণা, কিন্তু এখানে পানি নেই। বৃষ্টি হয়েছে, তারপরেও পানি নেই, কারণ রোদে তাপমাত্রা প্রচুর, তার জন্য পাহাড়ের এরকমভাবে পানি আসতেছে না। আর ওই সব পর্যটক এসে আস্তে আস্তে চলে যেতেছে, কারণ এখানে
ঝর্ণার মধ্যে কোনো পানি নেই। আর রাতে থাকার জন্য এখানে ব্যবস্থা আছে মনে হইতেছে, কারণ এখানে আগুন জ্বল। আর প্রত্যেকটা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে রাতে প্রবেশ করা নিষেধ। আর আমাদের টিম গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। এখন আমরা ড্রোন উড়াবো, উড়িয়ে দেখবো উপরে ঝর্ণাগুলোর মধ্যে পানি আছে কিনা না আছে। আমাদের পাশেই থাকুন। এটা হলো রূপসী প্রথম ঝর্ণা, কিন্তু এখানে কোনো পানি নেই, পানি ধীরে ধীরে পড়তেছে। এখন আমরা সবচেয়ে উঁচু যে ঝর্ণা পাহাড়টা ওইটার মধ্যে উঠবো, কারণ এখানকার সব পর্যটকের কাছ থেকে শুনতে পারলাম এখানে সবচেয়ে বড় ঝর্ণা ওইটার মধ্যে নাকি পানি আছে, ওইখানে নাকি গোসল করার মতন প্রচুর পানি আছে। তার জন্য আমরা উপরে উঠতেছি। আর প্রচুর রোদ, তার জন্য চেহারা অবস্থা খুবই খারাপ। চলে এসেছি ছাগলকান্দা ঝর্ণার মধ্যে। রূপসী ঝর্ণার মধ্যে পানি নেই, তার জন্য প্রায় 30 থেকে 35 মিনিট হাঁটার পরে ছাগলকান্দা ঝর্ণার মধ্যে আসলাম। কিন্তু এখানেও বেশি পানি নেই, অল্প পানি, কিন্তু সবাই গোসল করে তৃপ্তি মিটিয়ে নিয়েছে। প্রায় অল্প ঝর্ণা, এই অল্প অল্প ঝর্ণার মধ্যে পানি পড়তেছে। বিশেষ করে এখানে বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণার মধ্যে তেরকম পানিও নেই। আর অনেক পর্যটক এসে এখান থেকে ফিরে গেছে, কার জন্য ঝর্ণার মধ্যে পানি না থাকার কারণে। এটা হলো ছাগলকান্দা ঝর্ণা। আর রূপসী ঝর্ণার মধ্যে বেশি একটা আমরি পানি নেই, একবার না বললেই চলে। তো অবশেষে ছাগলকান্দা ঝর্ণা এবং রূপসী ঝর্ণা সৌন্দর্য উপভোগ করতে পারলাম। এই দিনে আবহাওয়ার মাঝে বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম ঝর্ণা সৌন্দর্য উপভোগ করার জন্য। আর বিশেষ করে রূপসী ঝর্ণার মধ্যে পানি একবারে নাই বলতেই চলে, কোনো পানি নাই। আর ছাগলকান্দা ঝর্ণার মধ্যে মোটামুটি পানি আছে, যেটা কিনা শরীর ভিজার জন্য যথেষ্ট। দেখতেই পাচ্ছেন ঝর্ণার রাস্তাগুলা ভিজে আছে, কিন্তু কোনো পানি নেই। অনেক দিন ধরে বৃষ্টি হয় না মনে হইতেছে। যারা যা আসতে চাচ্ছেন একটু দেখে শুনে আসবেন, যেদিন বৃষ্টি থাকে ওই দিন এখানকার খোঁজখবর নিয়ে আসবেন। আর বিশেষ করে সবাই ভাবে কি তা নিজেদের এলাকার মধ্যে বৃষ্টি হইতেছে, এদিকে কোনো বৃষ্টি হয়, বিষয়টা এরকম না। বিষয়টা হলো চট্টগ্রামে বৃষ্টি আছে কিনা না আছে ওইটা সবাই দেখে আসবেন। চট্টগ্রামে বা সীতাকুণ্ডে যদি বৃষ্টি থাকে অবশ্যই ঝর্ণার মধ্যে পানি থাকবে। আর ঝর্ণার মধ্যে পানি থাকলে আপনাদের আশাটা সাফল্য। আর যদি এসে যদি বৃষ্টি না দেখেন বা ঝর্ণার মধ্যে পানি না থাকে তাহলে সাফল্য হবে না, কারণ মন খারাপ হবে। আমরা যখন প্রায় 40 মিনিট হেঁটে ভিতরে আসতেছি, সবাই বলতেছে ঝর্ণার মধ্যে কোনো পানি নেই, পানি নেই। তারপর আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এসেছি, কারণ আমাদের মনে হতেছে ঝর্ণার মধ্যে পানি পাবো, কিন্তু একেবারেই অল্প পানি ছিল। কিন্তু যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের 40 মিনিট হাঁটা বিফলে যায়নি, সৌন্দর্য উপভোগ করতে পারছি। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর ইউটিউবতে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজটি থাকলে পেজটি ফলো করে রাখবেন। আজকের মতন ভিডিও আনি সমাপ্তি।